প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে ঋতুবর্ণন কবিতা আছে সেটার লাইন বাই লাইন ব্যাখ্যা করে দেব। অনেকে আছো এই কবিতাটা মধ্যযুগীয় হওয়ার কারণে লাইনগুলো বুঝতে পারো না, ভাষাটা অনেক আগের, তাই বুঝতে অসুবিধা হয়। তাই আমি আজকে তোমাদের প্রত্যেকটা লাইনের সহজ ভাষায় ব্যাখ্যা করে দিব এবং তোমরা একবারই বুঝে যাবে সহজ ভাষায়। আর এই কবিতাটা আলাউল লিখছে, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। চলো আমরা প্রত্যেকটা কবিতার লাইনের ব্যাখ্যাগুলো করি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওতে একটা লাইক করে দাও, তাহলে একটু আমাদের লাইক দেখলে ভালো লাগে, ভিডিও বানাতে ইচ্ছা করে। তো চলো আমরা ব্যাখ্যা করি। তো প্রথম লাইনটা হচ্ছে, প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। কবি যে আলাউল, এখানে তিনি প্রথমেই বসন্ত ঋতু দ্বারা শুরু করেছেন। কবি প্রথমে বসন্তের কথা বলেছেন, যা নতুন পাতা ও ফুলের আগমনের সময়। যখন আর নবীন পল্লব বলতে বোঝানো হয়েছে নতুন গাছপালার জন্ম এবং পরিবেশের সজীবতা। মানে হচ্ছে বসন্ত ঋতুতে কিন্তু গাছপালার পাতা নতুন গজায় এবং নতুন ফুল জন্মায়, এজন্য কবি এই বসন্ত ঋতু দিয়েই প্রথমে শুরু করেছেন। এরপরে চলো আমরা পড়ি, দুই পক্ষ আগে পাশে মধ্য সুমাধব। এর অর্থ হচ্ছে বসন্তের আগমনে প্রকৃতির রূপের পরিবর্তন হয়। এর মধ্যে সুমাধব মানে ঋতুরাজ বসন্তকে কিন্তু সুমাধব বলা হয়েছে। বসন্ত ঋতুর ভিতরে রাজা বলা হয় এই বসন্তকে। এই সুমাধব বসন্তরাজ ফুটে উঠেছে এবং বসন্ত এসেছে, কবি এজন্য এটা বলেছে যে ঋতু রাজা এসেছে। এরপরে দেখো, মলয়া সমীর হইলা কামের পদাতি। এর অর্থ হচ্ছে মলয়া সমীর বলতে কবি বুঝে দক্ষিণ স্নিগ্ধ বাতাস। তখন কিন্তু দক্ষিণ দিক দিকে একটা বাতাস আসে, যেটা অনেক স্নিগ্ধ বাতাস, যা বসন্তকালকে সুন্দর ও সজীব করে তোলে। কামের পদাতি মানে হলো প্রেমের দেবতা, কামদেবের দূত। এটা একটা হিন্দু ধর্মের, বাট যেই দেবতা প্রেমের দেবতা, হ্যাঁ, যা প্রেম এবং ভালোবাসার পরিবেশ সৃষ্টি করে। যেমন এই সময় মানে বসন্তকালে এটা একটা তোমার উপমা দিছে আর কি, বসন্তকে এত সুন্দর বোঝানোর জন্য একটা উপমা দিছে যে কামের দেবতা, কামের পদাতি হচ্ছে কামের দেবতা, যে কামদেবের দূত, অর্থাৎ প্রেম এবং ভালোবাসার যে দেবতা পরিবেশ সৃষ্টি করে তার কথা বলা হয়েছে। মুলুকিত কইল তবে বৃক্ষ বনস্পতি। এখানে দেখো মুকুলিত অর্থ হচ্ছে ফুলের কুঁড়ি। তুমি যদি মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, এই লাইনটার অর্থ হচ্ছে মুকুলিত অর্থ ফুলের কুঁড়ি আর কৈল অর্থ গাছ। বসন্তের সময় গাছপালা ফুলে ফুলে মুকুলিত হয়ে ওঠে। তোমরা তো জানোই বসন্তের কালে গাছে নতুন নতুন পাতা ফোটে, একটু আগে বললাম না সেটা। আর বৃক্ষ বনস্পতি বলতে সেই গাছকে বোঝানো হয়েছে যা ফুলের পরিবর্তে ফল ধরে। অনেক গাছ আছে যেগুলো বনস্পতি, বৃক্ষ বনস্পতি বলতে সেই গাছকে বোঝানো হচ্ছে যা ফুলের পরিবর্তে ফল ধরায়, মানে ফুলের পরে ফল ধরায়, বা অথবা ফুলের পরিবর্তে অনেক সময় দেখা যায় কোনো গাছে ফুল না হয়েও অনেক সময় ফল হয়, এগুলো হয়। কারণ আমি তো জানি বেশিরভাগ গাছেই ফুল হয়, যদিও এখানে তো এরপর ফুলের পরই ফল হয়, কিন্তু এখানে লেখা হয়েছে যে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, মানে সেই বৃক্ষ, যেই বৃক্ষ যা ফুলের পরিবর্তে ফল ধরায়। অনেক বৃক্ষ আছে যেগুলো তোমার ফুল না হয়ে ডাইরেক্ট ফল হয়, এমন বৃক্ষ আছে। কুসুমিত কিংসুক সঘন বন লাল। কুসুমিত মানে হচ্ছে ফুলে ফুলে ছেয়ে যাওয়া। যখন তোমার এই যে বসন্তকাল আসে তখন কিন্তু চারপাশ কিন্তু ফুলে ফুলে ছেয়ে যায়, তোমরা জানো, যেমন পলাশ ফুল বা বৃক্ষ বলা হয়েছে। কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল, এটা পলাশ ফুলকে কিংসুক বলা হয়। বসন্তে পলাশ ফুলগুলো বেশি ফোটে, আর এটা বনভূমিতে লাল হয়ে ওঠে। যখন পলাশ ফুলের বনভূমি যদি থাকে তাহলে দেখবা যে বনভূমি লাল হয়ে ওঠে, এটা বলছে। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। এটার অর্থ হচ্ছে পুষ্পিত সুরঙ্গ মানে ফুলে ফুলে ভরা এক সুন্দর পথ। মল্লী হলো বেলি ফুল, আর লবঙ্গ হলো একটি সুগন্ধি মশলা ফুল। গুলাল হলো আবির, মানে ফাঁক বা আবির। এই সব ফুলের সুগন্ধ প্রকৃতিকে আরও রঙিন করে তোলে। এই লাইনটা বুঝছো না? পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, মানে কবি এখানে ওই সকল সুগন্ধি ফুলের কথা বলছে যে ফুলগুলো বসন্তকালে যদি ফুটে তাহলে চারপাশ সুগন্ধে একেবারে আলোকিত হয়ে যায়, এই রকম। এরপরে পড়ি, ভ্রমরের ঝঞ্ঝার কোকিল কলরব। এটা তোমরা এমনিই বুঝছো, বসন্তকালে ভ্রমরের গান এবং কোকিলের গান তোমরা শুনতে পাও। বসন্তে প্রকৃতিতে যে এই সব শব্দ, এটা আরও মনোরম করে তোলে এই বসন্তকালকে। তো বসন্তকালের বর্ণনা একটু খুবই বেশিই দিয়েছেন। এরপরে দেখো, শুনিতে যুবক মনে জাগে অনুভব। বসন্তের সৌন্দর্যে প্রকৃতি এই রূপ শোনার মাধ্যমে যুবকের মনে ভালোবাসা অনুভব জাগ্রত হয়। বসন্তকালে মানুষের মনে একটু প্রেম অনুভূতি জাগে, কবি এটা বলছে। তো এরপরে, নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত।
নানা পুষ্পমালা বলতে এখানে বিভিন্ন ফুলের মালা, আর এই যে গলে হচ্ছে ঝুলে পড়া। বসন্তে এই ফুলের মালাগুলো যুবকের হৃদয় আনন্দ তৈরি বলে। যেমন ফুলের মালা পরলে মানুষের যেমন আনন্দ লাগে না, তেমনি প্রকৃতিও তোমার এই ফুলের মালা নিজের পরে আনন্দিত হয় এবং মানুষকেও আনন্দ দান করে। এটা হচ্ছে যুবকের মনে ফুল দেখলে সবার মনেই একটু ভালোবাসা জাগে। তো কবি এই কথাটাই বলছে। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। তো বসন্তের সময় মানুষের পোশাক হতে থাকে বিচিত্র রঙের। তোমরা অনেক সময় জানো বসন্তকালে একটু ভিন্ন ধরনের পোশাক সবাই পরে, হ্যাঁ, তখন বৃষ্টি থাকে না, তারপরে প্রকৃতি অনেকটা সুন্দর থাকে, প্রকৃতির সাথে মানুষ মিশতে থাকে। এই সময় কিন্তু যুবক যুবতীরা মনের আনন্দে প্রেমের অনুভূতি আরও জাগ্রত করে। মানে তখন বসন্তের সাথে সাথে মানুষের প্রেমের অনুভূতিও জাগে, কারণ তখনকার সময় চারিদিকে ফুলে থাকে না, মানে ফুলে আচ্ছাদিত থাকে, ফুলের দাম তখন অনেকটা কমে যায়, ফুল মানুষের তখন প্রিয় হয়ে ওঠে, এই জন্য মানুষের মানে একটু প্রেমের অনুভূতি জাগে। নিঘাত সমুদ্র অতি প্রচণ্ড তপন। দেখো গ্রীষ্মের এখন কিন্তু কি বসন্তকালের কথা শেষ হয়ে গেছে, এখন কিন্তু কবি গ্রীষ্মের কথা বলছে। নিঘাত সময়ে অতি গ্রীষ্মের সময় প্রচণ্ড গরম তাপমাত্রা বেধায়, তখন প্রকৃতির মধ্যে তাপের প্রভাব অত্যাধিক হয়। আচ্ছা, তোমাদের একটু আগে বলি যে এই যে ঋতুবর্ণন কবিতায় আলাওল কি বলেছে, আমি প্রথমে বলতে ভুলে গেছি। ঋতুবর্ণন কবিতায় আলাওল 6টি ঋতুর বর্ণনা করছে। তোমাদের এটা আগে জানা উচিত ছিল যে 6টি ঋতুর বর্ণনা করেছে। সেই 6টি ঋতুর মধ্যে মানুষের জীবনের কি পার্থক্য হয়, মানে এই 6টি ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনের কি পরিবর্তন ঘটে, মানুষ কি অভ্যাস পরিবর্তিত হয়, সেগুলো আলাওল এই ঋতুবর্ণন কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। তোমরা যদি মূল ভাবটা না জানতা তাহলে এটা সহজে বুঝতে পারতা। যদি মূল ভাব না জানো তাহলে আমার এই চ্যানেলে মূল ভাবটা দেওয়া আছে, আগে ওইটা দেখো, তাহলে এটা সম্পূর্ণ বুঝে যাবে। তো এরপরে দেখো গ্রীষ্মের কথা বলছি আমরা। তো গ্রীষ্মের সময় কিন্তু প্রচণ্ড গরম বেড়ে যায়, যা প্রকৃতি একেবারে শুকিয়ে যায়, মাঠঘাট চৌচির হয়ে যায়। তো এইখানে আর কি সেই আলাওলেই সেই কথা বলছে যে নিঘাত সময়ে অতি প্রচণ্ড তপন, মানে গ্রীষ্মকালে এত তাপ অত্যাধিক বেড়ে যায়। তারপর আছে রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ। গ্রীষ্মের তাপ থেকে বাঁচতে মানুষ ছায়ায় আশ্রয় নেয়। ছায়া শরণের চরণ মানে এখানে হচ্ছে যে তোমার ছায়া চরণে শরণ মানে হচ্ছে ছায়ার পদতলে আশ্রয় নেয়, মানে আমরা কোনো গাছের ছায়ার নিচে আশ্রয় নিই না, সেটা আমাদের ছায়া মনে হয় এরকম আর কি। তো বলছে ছায়ার পদতলে আশ্রয় নেওয়া মানে ছায়ার নিচে। চন্দন চম্পক মাল্য মলয়া পবন, এর অর্থ হচ্ছে গ্রীষ্মের প্রচণ্ড গরমে চন্দন এবং চম্পকের ফুলের মালা পরিধান এবং দক্ষিণা বাতাসে মৃদু শীত প্রকৃতিকে শান্তি দেয়। কিন্তু যখন প্রচণ্ড গ্রীষ্মের গরম আসে তখন কিন্তু একটা বাতাস আসে, দক্ষিণা বাতাস, যেই বাতাসটা আমাদের খুব মানে প্রশান্তি করে শরীরটাকে। যখন তুমি গরমে প্রচুর ঘেমে যাও তখন হঠাৎ করে একটা বাতাস আসে না দক্ষিণ দিক থেকে, তো এইটার কথা কবি এখানে বলছে। সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, মানে হচ্ছে গ্রীষ্মকালে কামদেব বা মদন দেবতার প্রভাব থাকে, মানে এখানে কামদেব তোমার বলা হয়েছে, আর এই যে মদন বলতে ওই দেবতার কথা বলা হয়েছে যেটা কামদেবের দেবতা, ও তার নাম মদন দেবতা। তো এই কামদেব দেবতার কথা যা দম্পতির প্রেমের মধ্যে প্রকাশিত হয়, গ্রীষ্মকালে তোমার এই দেবতার প্রভাব দেখা যায়, এটা বলছে। পবন সময় ঘন ঘন গর্জিত। দেখো বর্ষা এরপরে গ্রীষ্মের পরে কি আসে, গ্রীষ্মের পরে বর্ষা আসে। তো বর্ষার বর্ণনাও তো কবি দিয়েছেন, 6টি ঋতুর তিনি এই কবিতা বর্ণনা দিয়েছেন। তো পাবন সময় ঘন ঘন গরজিত, বর্ষাকালে আকাশে মেঘ জমে এবং বৃষ্টি আসার আগেই বজ্রপাত বা গর্জন শোনা যায়। তুমি যখন দেখবে যে বৃষ্টির সিজন আসছে তখন কিন্তু আগেই গর্জন করবে আকাশে, তারপরে বৃষ্টি আসবে। তো এই কবি এটা বলছে যে পবন সময় ঘন ঘন গরজিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। দেখো বর্ষাকালে অবিরত বৃষ্টি হয়, তোমরা জানো যে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় এবং জল চারদিকে ভরে যায় এবং প্রকৃতি যেন স্নান করে ওঠে এরকম মনে হয়। এরপরে ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ পাত্র, বর্ষাকালে মল্লার রাগ বাজতে থাকে যা প্রকৃতির সৌন্দর্য ও বর্ষার আবহাওয়ায় এক সুন্দর পরিবেশ সৃষ্টি করে। এখানে মল্লার রাগ বলতে এক ধরনের শব্দকে বোঝানো হয়েছে যেটা বর্ষাকালে হয়। এই রাগ বাজতে থাকলে প্রকৃতি একটা মনে হয় যেন বর্ষার একটা শব্দ, মানে এটা বর্ষার প্রকৃতির একটা শব্দ যাকে মল্লার রাগ বলতে বোঝানো হয়েছে। তবে এখানে এরপরে আরেকটা আছে, দেখো দাদুরি শিখনি রব অতি মন ভাওয়ে। তাইলে দেখো অতি মান ভাওয়ে এটা মানে হচ্ছে বর্ষাকালে মাদি ব্যাং বা দাদুরির ডাক,
ময়ূরের ঝনঝানি শোনা যায়। তোমরা এইটা দাদুরি আর শিখনি, এখানে দুইটা শব্দ, এই দুইটা শব্দ, একটা হচ্ছে ব্যাং আর একটা হচ্ছে ময়ূর। শিখনি শব্দ হচ্ছে ময়ূর বোঝাচ্ছে, আর দাদুরি হচ্ছে ব্যাং। এই দুইটার কিন্তু ডাক শোনা যায়। এই শব্দগুলো মানুষের মনকে আরও আনন্দিত করে। কারণ যখন তুমি দেখবে যে বর্ষাকালে এই ব্যাঙের ডাক, তখন একটা মজা। যারা রেইনি সিজন বেশি পছন্দ করে তাদের ভাল লাগে। যেমন মনে কর বর্ষাকালে যখন চারপাশে ব্যাঙ ডাকে, কী যে একটা মনে হয়, বাইরে বৃষ্টি, মনে হয় যেন প্রেম প্রেম অনুভূতি। তো দেখবে এইটাও কবি এখানে সেই কথাটাই বলছে, একটু পরে আমরা দেখব। কীটকুল রব পুনি ঝংকারে ঝংকারে, বর্ষাকালে কীটপতঙ্গের গুঞ্জন চারোদিকে শোনা যায়। ঝংকারের শব্দ প্রকৃতির জীবন্ত সাক্ষ্য দেয় যে যখন বর্ষা আসে প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়। চারোদিকে বিভিন্ন প্রাণীর শব্দ, মনে হয় যেন প্রকৃতি তার প্রাণ ফিরে পেয়েছে, মানে নতুন জীবন হয়েছে। এতদিন মৃত ছিল, এখন জীবিত হয়ে গেছে, এমন মনে হয়। শুনিতে যুবক চিত্ত হরেষিত ডরে। আমি একটু আগে তোমাকে বলছিলাম যে বর্ষাকালে একটু মানুষের মনে ভালোবাসার জন্ম হয়। তো এই সুর এবং শব্দগুলি যুবকের হৃদয় আনন্দিত করে এবং তার মন ভালোবাসায় উদ্দোলিত হয়। যখন যুবক এই ডাক শুনতে পায় তখন তার মনে হয় যেন তার প্রিয়তমা তার কাছে যদি থাকতো তাহলে আরও ভালো হতো। এই কথাটা এখানে কবি বুঝাইছে যে যুবকের মন ভালোবাসায় আনন্দিত এবং মন উদ্বেলিত হয়ে ওঠে। আইল শারদ ঋতু নির্মল আকাশে। দেখো আইল মানে হচ্ছে আসছে, এরপরে কোন ঋতু আসছে? শারদ ঋতু বলতে এখানে শরৎ ঋতুকে বোঝানো হয়েছে। আর নির্মল আকাশে, দেখো শরৎ ঋতু আসলে আকাশ কিন্তু নির্মল এবং পরিষ্কার হয়ে ওঠে। তো কবি এইখানে বর্ষার পরে যে ঋতুটা আছে এটা হচ্ছে শরৎকাল আসে এবং আকাশ পরিষ্কার এবং নির্মল হয়ে ওঠে। এরপর হচ্ছে দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে। দেখো শরৎকালে কিন্তু চামর দোলার মতো চন্দন ফুলেরও সৌন্দর্য বেড়ে ওঠে। তো বর্ষাকালের পরে যেমন শরৎকালে আসলে বর্ষাকালে যেমন কিছু ফুল ফোটে, শরৎকালেও কিছু ফুল ফোটে। আমরা তো জানি শরৎকালে কী কী ফুল ফোটে, সেই ভিতরে চন্দন একটা ফুল। তো সেই চন্দন ফুলেরও সৌন্দর্য বেড়ে ওঠে। নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক। নবীন খঞ্জন বুঝাইছে এখানে, খঞ্জন একটা পাখি। এই পাখি যখন নাচে শরৎকালে তখন দৃশ্যটা আরও মনোরম হয়। যেমন বৃষ্টির সিজন শেষ হয়ে গেলে আকাশ পরিষ্কার থাকে, প্রকৃতি যেন চকচক করে। হ্যাঁ, তো তখন একটা পাখি নাচে, এটারে বলে খঞ্জন পাখি। তোমরা যদি গ্রামে যারা থাকো তারা বুঝবে যে কোন পাখিগুলো শরৎকালে বেশিরভাগ নাচে, এই পাখিগুলো। এরপর আরও অনেক অনেক পাখি আছে। হ্যাঁ, বিশেষত শহরের মানুষজন খুব এই সম্পর্কে পরিচিত না, গ্রামে যারা থাকে তারা এই সম্পর্কে জানে। দেখো উপজীব যামিনী দম্পতির সুখ মনে। শরতের সন্ধ্যায় দম্পতির মন একটু প্রফুল্ল হয়ে ওঠে এবং তারা একে অপরের সাথে সুখে থাকে। শরৎকালেও মানুষের যখন তোমার এই বৃষ্টির সিজন শেষ হয়ে যায় তখনও কিন্তু বৃষ্টির সিজনের একটা আভা থেকে যায়, যেটা শীত পর্যন্ত থাকে। এই জন্য মানুষের মনের পরিবর্তন সবসময় হতেই থাকে। বর্ষা, শীত, এই সময় আলাদা আলাদা দম্পতিদের মনে একটা আনন্দ থাকে এই শরতের সময়। প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। দেখো হেমন্তকালে শীত আসার আগেই প্রকৃতি একটা পরিবেশ শান্ত হয়ে যায়। মানে যখন শরৎকাল শেষ হয় তখন হেমন্ত ঋতু আসে, আর এই হেমন্ত ঋতু একটা শান্ত পরিবেশ সৃষ্টি করে। এখানে আমরা তো জানি হেমন্তকালে নতুন ধান উঠে, অনেক কিছু, কিন্তু আলাওল এটার বর্ণনা করে না। আলাওল জাস্ট বলছে যে হেমন্ত ঋতুতে মানুষের মনের পরিবর্তন হয়, শীতের আভাবটা পাওয়া যায় হালকা হালকা, তাই হেমন্ত ঋতুকে অতটা বর্ণনা করেনি আলাওল। এরপর দেখো পুষ্প তুল্য তাম্বুল অধিক সুখ হয়। যখন হেমন্তকালের পরে শীতকাল এসে যায় তখন কিন্তু পানের সুখ বাড়ে। যারা গ্রামাঞ্চলের মানুষ বেশিরভাগ পান খায়, শহরাঞ্চলে অনেকে খায় কিন্তু শীতকালে অতিরিক্ত খাওয়া হয়। যেমন বেশিরভাগ তুমি দেখবে শীতকালে মানুষ বেশি পান খায়, এই জন্য তাম্বুল বলা হয়েছে পানকে। তো পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়, মানে শীতকালে পানের সুখ বেশি বাড়ে, মানে পান খেতে অনেক মজা লাগে। এরপরে শীতের তরাসে রবি তুরিতে লুকায়ে। দেখো শীতের তরাসে রবি তুলি, মানে এখানে রবি সূর্যকে বোঝাচ্ছে যে শীতকালে সূর্যটা লুকিয়ে থাকে, বেরই হতে চায় না একেবারে। হ্যাঁ, এটা বলছে শীতের তীব্রতায় সূর্য দ্রুত অস্ত যায় এবং দিন অল্প সময়ের জন্য থাকে। শীতকালে কিন্তু রাতটা বড় থাকে, দিনটা ছোট থাকে, তোমরা অনেকে জানো। হ্যাঁ, এটা বলছে, এটা নিচের লাইনে সেটা বলছে। দেখো অতি দীর্ঘ সুখনিশি পলকে পলকে পোহা এ, মানে অতি দীর্ঘ সুখনিশি পলকে পোহায়। শীতের রাত দীর্ঘ হয় কিন্তু সকাল খুব দ্রুত হয়ে ওঠে, সব কিছু শীতের আনন্দে ভরে ওঠে। যখন তোমরা দেখবে শীতের রাতটা কিন্তু দীর্ঘ হয় কিন্তু সকালটা তাড়াতাড়ি হয়ে যায় এবং আবার সূর্যটা তাড়াতাড়ি চলে যায়। শীতকালটা অনেক ছোট হয়, দিনটা, শীতের দিনটা ছোট হয়, এটা বলছে কবি। পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন। শীতের রাতে পুষ্পের সজ্জা ভেদ করে বিচিত্র বসন পরিধান করা হয়। এর মানে হচ্ছে শীতকালে আমরা এই বেশি বেশি পরি, যেমন
জামা কাপড় পরি না, বিচিত্র বসন। কখনো প্রথমে শার্ট পরি, শার্টে গেঞ্জি, শার্টের নিচে গেঞ্জি, তারপরে সোয়েটার, বিভিন্ন ধরনের যত শীত বেশি, তারপর কম্বল যা আছে সব পরিধান করি, যাতে শীতটা আমাদের একেবারে গেড়ে না বসতে পারে। তো এরপরে যে শীতের রাতে পুষ্পে সজ্জাবেত করে বিচিত্র বসন পরিধান করা হয়। এরপর এর মধ্যে একটা নতুন অভিজ্ঞতা হয়, মানুষের সৌন্দর্য তৈরি হয়। উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ। দেখো, শীত থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ প্রকৃতি শীতকালের প্রতিরোধে প্রাকৃতিক গতি আনতে চেষ্টা করে। মানে এখানে বলছে যে শীতকালে শীত থেকে বাঁচার জন্য মানুষ বিভিন্ন ধরনের প্রাকৃতিক বস্তু অথবা নিজস্ব বানানো বস্তু যেগুলো ব্যবহার করে, মানে শীত কীভাবে প্রতিরোধ করবে সেটা। কাফুর কাস্তুরি চুয়া যাবক সৌরভ। শীতকালে সুগন্ধি চুয়া, কাপুর এবং কস্তুরী সৌরভ মিশে এক প্রশান্তির পরিবেশ সৃষ্টি করে। যারা শীতকাল আছে না, শীতকালে কিন্তু মানুষ এই সব পরে, এই যে সুগন্ধি চুয়া, আমরা কিন্তু যেটাকে এখন এই যুগে সেন্ট বলি, তখনকার সময় ওই যে সুগন্ধি ছিল, চুয়া, কাপুর, কস্তুরী, এগুলো মানুষ শীতকালে ব্যবহার করতো, যার কারণে চারদিক অনেকটা তোমার সুগন্ধি পরিবেশ এবং একটা সুগন্ধিময় পরিবেশ এবং প্রশান্তিময় পরিবেশ হয়ে ওঠে। এরপরে দম্পতি চিত্তে তো চেতন অনুভব। দম্পতি চিত্তে তো চেতন অনুভব, এই কথা শীতের সৌন্দর্যের স্নিগ্ধতার মধ্যে দম্পতির মনে এক অনুভূতি চেতনা সৃষ্টি হয়। তোমরা জানো যে শীতকালে আসলে দম্পতি মানে স্বামী স্ত্রীদের মধ্যে একটা আলাদা ভাব থাকে, যে তারা সারাক্ষণ তারা দম্পতিরা নিজেদেরকে সময় দেয় এবং তাদের এই শীতকালটা তারা উপভোগ করে দুজনে মিলে ভালোভাবে। তো এই যে বিষয়গুলো এখানে বলছে এই আলাওল তার ঋতুবর্ণন কবিতায়, তোমরা অবশ্যই খেয়াল রাখবে। ঋতুবর্ণন কবিতায় কিন্তু আলাওল এই 6টা ঋতুর বর্ণনার পাশাপাশি এই প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের কি পরিবর্তন হয় এইটাও বর্ণনা করছে। তো আমি সম্পূর্ণ তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা অবশ্যই সহজ ভাষায় বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি আরেকবার দেখো মনোযোগ দিয়ে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এরপরে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দাও, কারণ আমি অনেক সহজ ভাষায় এগুলো বুঝিয়ে দিই। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।